তোমরা যারা সেকেন্ড এসএলএসটির জন্য পড়াশোনা করছো, অর্থাৎ পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পরে বেশ কয়েকটা দিন কেটে গেছে, তারপরে রেজাল্টও এসে গেছে, এখনও কিন্তু তোমরা অনেকেই ডিপ্রেশনে ভুগছো। কেন? কারণ হচ্ছে যে ইন্টারভিউতে আমার নাম আসবে কি আসবে না, আমি ইন্টারভিউতে কল পাবো কি পাবো না, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এখনো অনেকেই করছো আমাকে। তো তোমাদেরকে আমি প্রত্যেককেই বলবো যে এতটা দিন যখন কাটিয়ে এসেছো পরীক্ষার পরে পরে, তখন আর ইন্টারভিউতে তোমরা কল পাবে কি পাবে না, কাট অফ মার্ক কত নামতে পারে, এগুলো নিয়ে অযথা সময় আর নষ্ট করো না। আর 2-3 দিন মতো ওয়েট করে নাও। আর 2-3 দিন মতো যদি ওয়েট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের ইন্টারভিউতে নাম আসবে কি আসবে না। তো তারপরে তোমরা ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেবে যারা আগে থেকে নেওয়া শুরু করনি, আর যারা আগে থেকে নেওয়া শুরু করছো তারা তো তোমাদের মতো চালাচ্ছ ইন্টারভিউ প্রিপারেশন, তো তোমরা চালাতেই থাকো। কিন্তু যদি 2-3 দিনের মধ্যে দেখা গেল যে তোমাদের নাম্বার অনেকটাই কম হয়েছে এবং সেই মতো তোমরা ইন্টারভিউতে কল পাওনি, তারা কিন্তু একদমই ভেঙে পড়বে না। বিশেষ করে আজকের এই ভিডিওটি তাদের জন্যই বানাচ্ছি যে যাদের কম নাম্বার হয়েছে, 35-এর নিচে বা 40-র নিচে যাদের নাম্বার হয়েছে, তাদের হয়তো অনেকেরই ইন্টারভিউতে কল হবে না। তো তারা ভেঙে পড়বে, অনেকটা ভেঙে পড়বে। তো সেই জন্য বলবো তোমাদেরকে যে দেখো, একটা এসএসসি মানেই যে সব কিছু তা কিন্তু নয়। হ্যাঁ, আমরা এসএসসির জন্য চেষ্টা করছি, অনেক দিন পর একটা এসএসসি দেওয়ার সুযোগ পেয়েছি, সেখানে আমার পরীক্ষাটা ভালো হয়নি, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেরই জব হয়ে যাবে, আমার কি হবে, পাড়াতে লোকে আমাকে কি বলবে, প্রতিবেশী আমাকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত আছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে একটার পর একটা যা যা আছে সেগুলোর জন্য আমাদেরকে প্রিপারেশান নিতে শুরু করতে হবে। তাহলে কিন্তু আমরা ডিপ্রেশনে যাব না, ডিমোটিভেট হব না। আর কত কাট অফ নামতে পারে, আমার নাম আসবে কি আসবে না, এগুলো নিয়ে আমাদের একদমই চিন্তা হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যদি নাম না আসে, আমরা এখন ইন্টারভিউ প্রিপারেশন যারা নিচ্ছি তারা নিচ্ছি, যারা নিতে পারছি না তারা আর 2-3 দিন ওয়েট করে নাও। তাহলে ফাইনাল জেনে যাবে, বুঝে যাবে যে তোমাদের নাম আসছে কি আসছে না। যখন বুঝে গেলে তখন তোমাদের কিন্তু ভেঙে পড়ার আর কোনো জায়গা নেই। যখন হলো না তখন হলো না। তো এরপরে কি আছে? এরপরে যারা তোমরা আপার প্রাইমারির জন্য বসতে পারবে পরীক্ষাতে, তারা আপার প্রাইমারির জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও ভালো করে, যাতে পরীক্ষাটা খারাপ না হয়। কারণ আপার প্রাইমারি পরীক্ষা অনেকেই বলছে ভোটের আগেই হবে, আবার অনেকেই বলছে যে ভোটের আগে ফর্ম ফিল আপ হবে, ভোটের পরে পরীক্ষা হবে। তো পরীক্ষা যখনই হোক না কেন তোমরা ধরেই নাও যে আগামী মার্চ এপ্রিলেই কিন্তু পরীক্ষা হবে, এরকম করে ধরে নিয়ে আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেবে যাদের ইন্টারভিউতে নাম আসবে না। আর যাদের আপার প্রাইমারি দেওয়ার মতো পরিস্থিতি নেই, তারা কি করবে? তারা নেট সেটের জন্য প্রিপারেশান নিতে থাকো। হ্যাঁ, তোমাদেরকে এখানেও অনেকেই বলবে যে নেট সেট পাস করেও অনেকে বসে আছে, অনেকের চাকরি হচ্ছে না, তোর কি হবে? তো দেখো, অনেকের হচ্ছে না সেটা নিয়ে তুমি একদম ডিমোটিভেট হবে না। অনেকের তো হচ্ছে, যাদের হচ্ছে তাদের কথা ভেবে তুমি পড়াশোনা করো না। হ্যাঁ, যাদের হচ্ছে না তাদের কথাটা বাদ দাও, যাদের হয়েছে জব সিএসসি দিয়ে নেট সেট পাস করে জিআরএফ করে, তো তাদের কথা ভেবে তুমি প্রিপারেশন নিতে শুরু করো। অর্থাৎ আপার প্রাইমারির জন্য চেষ্টা করো, তারপরে নেট সেটের জন্য চেষ্টা করো, তাছাড়া আরও যে অন্যান্য জবগুলো আছে, অন্যান্য রাজ্যে যেগুলো জব হচ্ছে সেগুলোর জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ তোমাকে একের পর এক কিন্তু প্রস্তুতি নিতে থাকতে হবে। তারপরে তোমার ভাগ্যে যেখানে লেখা আছে সেখানে তোমার জব একদিন ঠিক হবে। এবার যদি সরকারিতে না পাও, তোমরা প্রাইভেটেও ট্রাই করতে পারবে। অনেক ভালো ভালো প্রাইভেট স্কুলগুলো আছে, নিজের রাজ্যে আছে, অন্যান্য রাজ্যে আছে। সেগুলোতেও আমাদেরকে অনেক সময় বাধ্য হয়ে যেতে হয় যে আমরা সবসময় যে নিজের রাজ্যেই সরকারি স্কুলে জব পাবো এরকমটা তো নয়। সবাই সরকারি স্কুলে যে জব পাবো তা তো নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রাইভেটেও করতে হতে পারে। অনেকেই কিন্তু সরকারিতে জব নেই বলে প্রাইভেটেও জব করছে, কারণ আমাদেরকে খেয়ে পরে তো বাঁচতে হবে। তো সেই জন্য
ডিমোটিভেট না হয়ে তোমরা যদি একের পর এক প্রস্তুতি নিতে থাকো তাহলে 100% গ্যারেন্টি তোমরা তাহলে 100% আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা কমসে কম ডিমোটিভেট হবে না, ডিপ্রেশনে যাবে না, তোমরা একটা কিছু ইনকাম সোর্স পাবে এবং সেই ইনকাম সোর্স নিয়ে কিন্তু আগামীতে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি বিশেষ করে তোমাদেরকে মোটিভেট করার জন্যই বানালাম। তো জানি না তোমাদেরকে কতটা মোটিভেট করতে পেরেছি। যদি তোমরা আমার ভিডিওগুলোর মাধ্যমে মোটিভেট হতে পারো এবং তোমাদের ডিপ্রেশন একটু হলেও কমে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।